তিলোত্তম কলকাতা, যার চারিপাশে শুধুই ব্যস্ততা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যেখানে সকাল থেকে রাত মানুষ কেবল ছুটছে। এই চেনা ছন্দের মধ্যে এমন অনেক অচেনা সুর রয়েছে যা কলকাতার অলিতে গলিতে চোখে পড়ে। কিন্তু কলকাতার মানুষের তা খুঁজে থাকার সময় কোথায়? এই কলকাতার মধ্যে রয়েছে আরেক কলকাতা, সে লুকিয়ে থাকা কলকাতার হারানো সুর ও অজানা কথার সারমর্ম তুলে ধরাই হলো আমাদের লক্ষ্য। বাঙালি বরাবরই বিখ্যাত ভোজন রসিক হিসাবে, আর কলকাতা তাদের কাছে খানা খাজানা। বা এগোলেই হোটেল রেস্তোরাঁ ছড়াছড়ি, চাইনিজ থেকে ইটালিয়ান, সাউথ ইন্ডিয়ান থেকে মোগলাই, সব ধরনের সব স্বাদের খাবারের সন্ধান মেলে এখানে। তবে এই ঝাঁ চকচকে রেস্তোরাঁ আর হোটেলের ভিড়ে চাপা পড়ে আছে বহু নাম না জানা খাবারের দোকান, যাদের আস্থানা কখনো রাস্তার ধারে, আবার কখনো বা কলকাতার অলিতে গলিতে। কলকাতার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন কাকা দাদার দোকান সংখ্যায় অনেক, কিন্তু অনেকের কাছেই তাও জানা। তাই এই অজানাকে লেন্সবন্দি করতে আমরা বেরিয়ে পড়লাম সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ভদ্রলোকের নাম পরিতোষ মণ্ডল, যিনি 8 থেকে 80 সকলের কাছেই পরিকাকা বলে পরিচিত। তার দোকানের বিশেষত্ব চিকেন ব্রেস্ট কাটলেট। পরিকাকার এই কাটলেট গোটা সল্টলেকের স্বাদে ও গুণের জন্য বিখ্যাত, যা নামি দামি যে কোনো রেস্তোরাঁকে বাজি না করতে পারে। শুনেছি 4টে থেকে 5টায় কাকা তার দোকানের ঝাঁপি খুলে বসেন। তারপর শুরু হয়ে যায় একটু একটু করে প্রস্তুতি। চিকেন ও মাছের টুকরো কাটা থেকে শুরু করে মশলা তৈরি সব কাকা একা হাতে সামলান। চলুন নিখুঁত হাতের কারিগরি একবার দেখে নেওয়া যাক। এই পরিকাকার সম্পর্কে দু একটা কথা শোনা যাক আশেপাশের লোকেদের মুখ থেকে। আমি কাকা সব থেকে পুরনো কাস্টমার এখানে। আমার নাম বীরেশ্বর ভট্টাচার্য, আমি ডিএল ব্লকে থাকি। কাকার এখানে প্রায় অন্তত আমার দেখাই 15 বছর হয়ে গেল। 6:30 থেকে কাকার দোকানে ভিড় উপচে পড়া ভিড়ের মধ্যে থেকে
বেশ সপ্তাহে মোটামুটি অনেক দিনই আমার এই চেহারাটাও বেরিয়ে পড়ে। কাকার কাছে আমি আসি, চিকেন কাটলেট, আই মিন হোয়াট এভার ইউ সে, চিকেন ব্রেস্ট কাটলেট বলো, ফিশ ফিঙ্গার বলো, ফিশ ফ্রাই বলো, এই আইটেমগুলো কাকার অতিরিক্ত স্পেশাল আইটেম। অর্ডারও প্রচুর থাকে কাকার, দিনের পর দিন লোকে ফোন করে বুক করে অর্ডার নিয়ে যায়। কাকার কাছে যখনই এসে চিকেন কাটলেট খাওয়ার কথা বলি, সবার আগে কাকা একটাই কথা জিজ্ঞেস করে, কটা? আগে 2-3টে হতো, এখন একটাতেই মোটামুটি শান্তি হয়ে যায়। কালকে বহু দূর থেকে আসে, 5টার সময় কাটলেট শুরু করে, আবার রাত্রি 8টা বাজলেই সব কাটলেট বিক্রি হয়ে যায়। অনেকে এসে ঘুরে যায়, সেটাও পায়নি, অনেকে গালাগাল খিস্তি মেরে যায়। তাদের কাকা বহুত দিন, আর আজকে 30 বছর এই দোকান করছে, খুব ভালোই বানায়, মাপচুপটা ভালো করে। কাকা আমাদের পাড়া প্রতিবেশী বা অনেক পুরনো থেকে আমি দোকানদারি করছি। আমি 1981-তে এখানে শুরু করলাম, তার আগে থেকে আমার কাকা ছিল। কোয়ালিটিটা বেটার, এবং উনি যেভাবে তৈরি করে সে তৈরির প্রসেসটা কাউকে শেখায়নি। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। কাকার দোকানে দু একটা লোকের আনাগোনা শুরু হয়েছে। এর মধ্যে কড়াইয়ের গরম তেল রেডি, এবার শুধু ভাজার অপেক্ষায়। বড় কিছু করতে হলে বিরাট কিছু করতে হয় না, ছোট ছোট জিনিসের মধ্যেও লুকিয়ে থাকে বড় আনন্দের চাবিকাঠি। ঠিক যেমন পরি কাকার মতো ছোট ছোট প্রাপ্তি চোখ আমাদের জন্য অপেক্ষা করে আছে। শুধু আমাদের এক পা এগোতে হবে, তাকে চিনতে হবে, জানতে হবে। আচ্ছা, আমরা কি পারবো না?